আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের এমআইএসটি এবং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দুইটা একসাথে পড়ছে। ঠিক আছে, একটা সকাল 10টা থেকে 27 তারিখ, আর একটা বিকাল 3:30 থেকে। এখন এটা নিয়ে পোলাপান তোমরা প্রচুর প্যানিক খাইতেছো, এরা আমরা নিজেরাও বুঝতেছি যে কতটা প্রেশার। একটা 3 ঘন্টার এক্সাম দিয়ে আর একটা 1.5 ঘন্টার খুব কম্পিটিটিভ একটা এক্সাম অ্যাটেন্ড করা, ইটস লাইক নিয়ারলি ইম্পসিবল টাইপ। কারণ ব্রেন তখন অলরেডি হ্যাং থাকবে, লাইক সেটার মধ্যে তোমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সেখানে পৌঁছাইতে হবে। এমএসটি পরীক্ষা থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পৌঁছাইতে হবে, প্রচণ্ড টাফ কল। তারপরেও এবার তোমার দেওয়া লাগতেছে, এটা আসলে একটা নতুন বা খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই আমি কি এমএসটি পরীক্ষাটা দিব, আমার কি দেওয়া উচিত হবে নাকি আমি জাস্ট ডিউর পরীক্ষা দেবো? সো তোমার এই ভিডিওটা তুমি জাস্ট চেষ্টা করো পুরাটুকু ভালো করে দেখতে। তোমার যেসব প্রশ্ন আছে, তোমার যেসব কনফিউশন আছে, ভাইয়া প্রতিটা জিনিস চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার। এরপর তুমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা বসে ভেবে ডিসাইড করতে পারবা তুমি অ্যাকচুয়ালি কীভাবে, তুমি কি এক্সাম দিবা দুইটাই নাকি একটা দিবা। ফার্স্ট অফ অল, এই এমএসটি ভর্তি পরীক্ষাটায় পরীক্ষা দিচ্ছে 3 ক্যাটাগরি স্টুডেন্ট। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মেডিকেল, আর একটা হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন, তারা 3টা স্টুডেন্টই পরীক্ষা দিচ্ছে। এখন যারা মেডিকেলের প্রিপারেশন নিছো, যারা ভাবছো ঠিক আছে এমএসটি ভর্তি পরীক্ষাটা আমরা জাস্ট দেই, এমএসটি যেহেতু ঢাকার মধ্যে আছে, এটাতে পরীক্ষা দেই, ফর্ম তুলি, যেহেতু আমার নাম্বার ভালো আছে ফর্মটা তুলি। আচ্ছা, আরেকটা হচ্ছে সেকেন্ড টাইমার, ওকে ওইটা রাখতেছি পরে। এখন যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে এমএসটি পরীক্ষা দিতে যাবা, সাথে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও দিবা, তাদের বলবো দয়া করে এমএসটি ভর্তি পরীক্ষা দেওয়া দরকার নেই। কেন দরকার নেই? ফার্স্ট অফ অল, তুমি যেহেতু তোমার মাত্র 13 তারিখ পরীক্ষা শেষ হয়েছে, মেডিকেলের পরীক্ষা, তুমি হয়তো চান্স পাইছো অথবা পাও নাই, চাই না আমি, যেটা হবে হবে। সেখানে পরীক্ষা দিয়ে এমএসটি পরীক্ষাতে তোমার অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। কেন? ফার্স্ট অফ অল, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটারই ম্যাথ বেসড রিলেটেড যে কোনো কিছু থেকে একদম ফুললি ডিটাচ ছিলা 3 থেকে 4 মাস। 3-4 মাস তুমি ডিটাচছে, তুমি পড়োই না। সো তুমি এখানে পরীক্ষা দিয়ে তোমার মাথা অ্যাকচুয়ালি ভালো কাজ করবে না। সমস্যাটা কোথায় হবে, তুমি ডিউর যে ভর্তি পরীক্ষাটা ছিল, যেটা তোমার স্কোপ আছে ভালো পড়ার, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, তুমি সাথে যদি বাংলা বা ইংলিশ কোনো একটা দেখাতো, তোমার 3 সাবজেক্ট অলরেডি কভার হয়ে যাচ্ছে, সাথে তুমি ফিজিক্স দেখাচ্ছ। সো ওইখানে যেখানে এত ভালো সুযোগ আছে চান্স পাওয়ার, সেই সুযোগটা নষ্ট হতে পারে কেমিস্ট্রি 3 ঘন্টা পরীক্ষা অ্যাটেন্ড করলে। হয়তো তুমি পরীক্ষা কিছুই পারবে না, দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে, কী দিচ্ছে কোশ্চেন, পারতেছি না। হয়তো কোশ্চেন সহজ, কিন্তু তুমি তো ম্যাথের মধ্যে নাই, চিলাই না 3-4 মাসও। এই পরীক্ষাটা এমএসটি পরীক্ষা তোমার জন্য একটা সিম্পলি টাইম ওয়েস্ট একটা পরীক্ষা হবে। পরীক্ষা অ্যাটেন্ড করার কোনো দরকার নাই। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য ফুল মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, মাইক্রোবায়োলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, এই সাবজেক্টগুলো হচ্ছে বস লেভেল সাবজেক্ট। তো এইগুলো তুমি যদি পাও, ভাই এমএসটি দরকার নেই, কোনো দরকার নেই। এবার আসো, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে একদম প্রথম থেকে, এই কোশ্চেনটা এরাই বেশি সবচেয়ে কনফিউজড যে ভাই আমি কী করবো, এমএসসি পরীক্ষা দিব নাকি ডিউতে পরীক্ষা দিব। দেখো, যারা ইঞ্জিনিয়ারিং তোমার প্রিপারেশন নিছো তাদের জন্য বলি ভাইয়া পুরো এমআইএসটি ভর্তি পরীক্ষাটা তুমি যখন কলেজ থেকে ফিক্স করছো তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, ভালো করে শোনো, তুমি কখনো এটা ভাবো নাই, তুমি যদি ফার্স্ট টাইমার হও, ভাই আমি এমআইএসটিতে পড়াশোনা করবো। এটা খুব রেয়ার যে প্রতি 100 জনে একজনের ভাববে, 1-2 জন ভাববে ভাই আমি এমএসটিতে পড়াশোনা করবো, বা প্রতি 1000 জনে 2-3 জন 4-5 জন ভাববে ভাই আমি এমএসটিতে পড়াশোনা করার জন্য ফার্স্ট ইয়ার থেকে ডেডিকেট পড়াশোনা করছি। আমি নিশ্চিত অনেকে এটা জানতাও না, এমএসটি এমিলে যে এমএসটি নামে একটা ইউনিভার্সিটি আছে, তোমার অ্যাডমিশন শুরু হওয়ার সময় অথবা এসএসসি যখন একদম সে শুরু হয়েছে পরীক্ষার, তখন তোমরা হয়তো জানছো অনেকে, এটা হইতে পারে। সো এমএসটি ভর্তি পরীক্ষাটা একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য ইটস আ প্র্যাকটিস ম্যাচ টাইপ। সামনে তোমাদের মেইন এক্সাম বুয়েট, সাস্ট, সিকে রুয়েট, ডিউর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এগুলো তোমাদের মেইন টার্গেট। এমএসটি কখনোই একদম সেকেন্ড টাইম আর ছাড়া, সেকেন্ড কথা বাদ দিচ্ছি, যারা ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা কখনোই ফার্স্ট চয়েস এমএসটি রাখে না। ওকে, এখন তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, এই এক্সামটা তোমাকে 3 ঘন্টা একটা এক্সাম, তোমাকে সামনে বুয়েটের পরীক্ষা, সিকিউরিটি 2.5 ঘন্টা 3 ঘন্টা যে পরীক্ষাগুলো আছে, সেগুলায় কীরকম টাইপে তুমি মেন্টাল ধরে রাখতে পারবা সেটা একটা টেস্ট হবে। যদি এমএসটি পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারো, তুমি কনফিডেন্ট হবা, তুমি মেইন পরীক্ষাগুলায় বুয়েট, সিকে রুয়েটে ভালো করতে পারবে আরও। সো আমি বলবো এমএসটি পরীক্ষার জন্য যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো অবশ্যই এটা অ্যাটেন্ড করো। এক্সাম অ্যাটেন্ড করলে কী হবে, তুমি একটা কনফিডেন্স পাবা যে ভাই হ্যাঁ আমি একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসছি। এখানে 2টা কন্ডিশন হতে পারে, সেখান থেকে তুমি ভালো একটা পরীক্ষা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করলা, ঠিক আছে, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দিলা, এমএসটি পরীক্ষাটা দিয়ে জাস্ট চিল মুডে ঢাকা ইউনিভার্সিটি খুব সিরিয়াস মুডে পরীক্ষা দিয়ে আসবা। ওকে,
এখন এখানে দুই রকম কাহিনী হতে পারে। ফার্স্ট অফ অল, কিছু স্টুডেন্ট তোমরা আসো বা কিছু স্টুডেন্ট আমরা মানে স্টুডেন্ট তো অনেক রকম আছে যে যারা খুব প্রেশার নিয়ে পরীক্ষা দিতে পারে, লাইক টানা 3-4 ঘন্টা বসে মনোযোগ ধরে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। কিছু স্টুডেন্ট আমরা আসি যারা কিনা ভালো করে এতক্ষণ মনোযোগ ধরতে পারি না, বা আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বা আমরা নিতে পারি না সেই প্রেশারটা। আসি না উদ্ভাসে অনেক সময় আমরা কিছু স্টুডেন্ট মানে তুমি এমনি বুঝবা তুমি এসে কোন ক্যারেক্টার। তুমি যদি উদ্ভাসে রেগুলার এক্সাম দিয়ে থাকো, একদম তোমার প্রেশার না লাগে, তাহলে বুঝতে হবে তুমি এমএসটি পরীক্ষা দিতে পারবা, এমএসটি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবা। যদি তুমি এরকম হয় যে ভাই আমি উদ্ভাসে প্রেশার নিতে পারতাম না, উদ্ভাসে যে এক্সাম থাকতো এটাই তো আমি দিতাম না ঠিকভাবে, তাহলে আমি কি দেওয়া উচিত হবে? তাহলে আমি বলবো ভাই তোমার যদি তুমি খুব মানে ভালো প্রিপারেশন নেওয়া থাকো তাহলে ভাই দাও। যদি প্রিপারেশন ভালো না হয়ে থাকে দেন দরকার নেই। এমএসটি পরীক্ষা অ্যাটেন্ড না করলে কোনো সমস্যা নেই আসলে। এমএসটি তুমি সেকেন্ডবার আবার দিতে পারো, বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা সেকেন্ড টাইম তো নাই, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা যদি ভালো দিতে পারো, এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস আছে, পিওর সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো আছে সেগুলো অনেক ভালো, অ্যাটলিস্ট অন্যান্য জায়গা থেকে অনেক ভালো। তো তুমি কেন পড়বো না, তাই না? কেন এটা মিস করবা? কেন এখানে তুমি এখানে কি বলে এটাকে, তুমি এখানে ভালো করে ব্রেনটা কাজে লাগাই দিয়ে পরীক্ষায় ডিউ পরীক্ষাতে একদম একবারে স্ট্রেসড হতে পরীক্ষা দিবা, যেখানে ওইখানে মেইন ফোকাস বা মেইন ব্রেনটা ভালো কাজে লাগাতে হবে। 1.5 ঘন্টা কিন্তু ডিউ পরীক্ষা অনেক টাফ হবে, এটা একদম শিওর। টাইম অনেক কম পাবা, অনেক স্ট্রেসড একটা পরীক্ষা হবে। সো ওইখানে আসলে 3 ঘন্টা দিয়ে আবার এখানে 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়া খুব টাফ, যদি তুমি ওরকম এক্সপিরিয়েন্স না থাকো, ঠিক আছে? এটা আমি বলবো। তো এখানে আমি ডিরেক্টলি বলে দিলাম তোমাদের উপর যে তুমি কীভাবে করবে, ডিরেক্ট বলে দিছি। তুমি যদি সেই এক্সপিরিয়েন্স থাকে যে উদ্ভাসের রেগুলার এক্সাম তুমি অ্যাটেন্ড করতে পারছো, কোনো এক্সাম বাদ দাও নাই, তুমি ফুল কনফিডেন্ট, ডিউ নিয়েও কনফিডেন্ট, এমএসসি নিয়েও কনফিডেন্ট, দেন গো ফর বোথ এক্সাম। আর যদি তুমি নিজেই যা ঠিকভাবে প্রিপারেশন নাও নাই, মানে প্রিপারেশন না, তুমি ঠিকভাবে রেগুলার এক্সামই অ্যাটেন্ড করতে না, তোমার সেই প্রেশার ফিল হয়, একটা দিলে একটা দিতে পারো না, দেন আমি বলবো এমএসটি দরকার নেই, ঠিক আছে? এমএসটি সেকেন্ড টাইম আছে, ওইটা তুমি দিয়ে দিও, ওইটা পরে বছর, ওইটা অন্য জিনিস, ওইটা ভাবাই দরকার নেই এখন। তোমার সাথে সিকের ওয়েট আছে, সিকের ওয়েট ফাস্ট আছে, এমএসটির থেকে এগুলো অনেক বেটার ভাই, এমএসটি কেন, তাই না? সো এটা ওকে। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি আমরা, তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তারা আসলে যারা জাস্ট এমনি ফর্ম তুলছো এমএসটির জন্য, তারাও দরকার নেই পরীক্ষা, তাদের আমি বলবো জাস্ট দরকার নেই পরীক্ষা দেওয়ার। জাস্ট ফোকাসড অন ডিউ, মেইন ফোকাস রাখো ডিউর উপর, এত ভালো করে প্রিপারেশন নাও যে ডিউ একটা বেস্ট পরীক্ষা দিয়ে এটু বলতে পারো ভাই আমার কোনো পরীক্ষা না দাও, আমার কোনো আফসোস নেই, এরকম যদি ফিল হয়, তো আমি ডিরেক্টলি বলে দিলাম যে মেডিকেল প্রিপারেশন নিছো, যারা ভার্সিটি প্রিপারেশন নিছো, তাদের কোনোভাবেই দরকার নেই এই এমএসটি পরীক্ষা অ্যাটেন্ড করার। এটা করে জাস্ট তোমার জন্য একটা টাইম ওয়েস্ট, তোমার স্ট্রেস বাড়াবে, তুমি মানে টায়ার্ড হয়ে যাবা, মেইন ডিউ পরীক্ষা তোমার ভালো হবে না। সহজ হিসাব, ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট আসো, যারা ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, যারা সেই প্রেশারটা 3 ঘন্টা এক্সাম দিয়ে এক্সপার্ট হয়েছো, উদ্ভাসে 3 ঘন্টা করে এক্সাম দিচ্ছ, তুমি দিতে পারতেছো রেগুলার বেসিসে, তারা যদি মনে হয় ভাই আমার সিলেবাস এদিকেও শেষ এদিকে সব শেষ, আমি সব মোটামুটি পারি, দেন গো ফর এমএসটি, দেন গো ফর ডিউ, তুমি পারবা। যদি দেখো ভাই আমি পারতেছি না, আমি উদ্ভাসে পরীক্ষা রেগুলার দিতাম না, আমি উদ্ভাসে 3 ঘন্টা পরীক্ষা শেষ করতাম না, দরকার কি? তো এমএসটি পরীক্ষা দিয়ে তুমি জাস্ট টায়ার্ড হবা, ডিউ পরীক্ষা খারাপ হবে। দেখবা যে এবং এমএসটি কাটমার্ক এমন থাকে, এত হাই থাকে, পরীক্ষা ভালো দেওয়ার পর চান্স পায় না, লিটারেলি চান্স পাওয়া যায় না। ভালো একটা পরীক্ষা দিয়েও দেখা যায় যে ওই আর্মি কোটার জন্য, এই বুকে আজারা মানে অন্যান্য যেসব কোটা আছে এগুলোর জন্য হয় না আসলে। সো দ্যাটস ইট, আমার ওপিনিয়ন এটাই।